পবিত্র কোরআনুল কারীমের আমল কখনো বিফলে যায় না। বিশ্বাস রেখে সূরা কাউসার পরে হাতের বিদ্যাঙ্গুলে ফু দিন। যে কেউ আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে, আপনাকে সম্মান করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আমলটি তাদের জন্য যাদের অন্তরে কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস আছে, কোরআনের প্রতি অন্তরে মোহাব্বত আছে। আমলটি তাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জবানে হেফাজত করে, মা বাবা থাকলে মা বাবার খেদমত করে, হালাল খাদ্য গ্রহণ করে, হারাম থেকে বেঁচে থাকে। শুধুমাত্র তাদের জন্য এই কোরআনী আমলটি, পরীক্ষিত আমলটি, তারা আমলটি করলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আমলটি কোরআনী আমল, পরীক্ষিত আমল, শক্তিশালী আমল, পাওয়ারফুল আমল। বিশ্বাস রেখে করলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন, বিন্দুমাত্র সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে জালিমের জুলুম থেকে, শত্রুতামি থেকে, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, এই সূরা কাউসারের আমলটি করে আপনি যাকে ইচ্ছা তাকে বাধ্য করতে পারবেন। সে আপনাকে সম্মান করবে, সে আপনাকে ভালোবাসবে, আপনাকে আর কষ্ট দিবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, আপনার সন্তান যদি আপনাকে সম্মান না করে, সে যদি আপনার বাধ্য না থাকে, অবাধ্য হয়ে যায়, তাহলে বিশ্বাস রেখে আপনি এই কোরআনী আমলটি করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ সে আপনার বাধ্য হবে। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনার সন্তান আপনার কথা শুনবে, সে আপনাকে সম্মান করবে। আপনি যেভাবে চলতে বলবেন ঠিক সেইভাবে চলবে ইনশাআল্লাহ। আপনার স্বামী যদি আপনাকে যত্ন না করে, আপনাকে মারধর করে, আপনার ভরণ পোষণ ঠিক মতো আদায় না করে, আপনার সাথে সুন্দর মতো কথা না বলে, আপনার কোনো খোঁজখবর রাখে না, সব সময় আপনার স্বামী আপনাকে শুধুই কষ্ট দেয় কথার দ্বারা, কাজের দ্বারা, তাহলে প্রিয় দিনী বোন, আমি গুনাহগার, আপনাকে বলবো এই কোরআনী আমলটি করুন, বিশ্বাস রেখে আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার খোঁজ খবর নেবে, ঠিক মতো ভরণ পোষণ দিবে ইনশাআল্লাহ। আপনাকে আর মারধর করবে না, আপনাকে আর কষ্ট দিবে না। শুধু আপনাকে বিশ্বাস রেখে এই কোরআনী আমলটি করতে হবে। প্রিয় দিনী ভাই, যদি আপনার স্ত্রীও আপনার অবাধ্য হয়ে যায়, আপনিও আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার স্ত্রী আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। আপনি যেভাবে চলতে বলবেন ঠিক সেভাবে চলবে। সম্মানিত দিনী বোন, আপনি আপনার শ্বশুর বাড়িতে লোকজনের অনেক খেয়াল করেন, অনেক যত্ন করেন, তাদের সাথে ভালো আচরণ করেন, তাদের সাথে ভালো মতো চলেন, সংসারে অনেক কষ্ট করেন, কিন্তু তারপরেও আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনাকে কষ্ট দেয়, আপনাকে আঘাত দেয়, তাহলে বিশ্বাস রেখে কোরআনী আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনাকে আর কষ্ট দিবে না, আপনাকে তারা ভালোবাসবে ইনশাআল্লাহ। অনেক সংসার দেখা যায় অনেকের শাশুড়ি অনেক খারাপ, তারাও আমলটি করুন। ইনশাআল্লাহ শাশুড়ি আপনার বাধ্য হবে, অর্থাৎ সে আপনার সাথে আর খারাপ আচরণ করবে না ইনশাআল্লাহ। আপনার জায়েজ উদ্দেশ্য নিয়ে আমলটি করতে হবে, তাহলে আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আপনি যেখানে চাকরি করেন, আপনার বস আপনার বেতন ঠিকমতো আদায় করে দেয় না, আপনার সাথে খারাপ আচরণ করে, তাহলে আপনিও এই কোরআনী আমলটি করুন। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো এই আমলটি পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। আমলটি দ্বারা আপনি যাকে ইচ্ছা তাকে বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন শুনুন কিভাবে আমলটি করবেন, কখন করবেন, কিভাবে করলে আমলটি করে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনাকে করতে হবে একটানা 3 দিন। একটানা 3 দিন আপনাকে আমলটি করতে হবে, দিনে অথবা রাতে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। যখন সুযোগ পাবেন তখনই আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজের পর যখনই সময় পাবেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের পরে যখনই সময় পাবেন এক সময় আমলটি করবেন, অথবা তাহাজ্জুদ নামাজের পরেও আমলটি করতে পারবেন। নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি যখন ইচ্ছা তখন আমলটি করতে পারবেন। তবে মনে রাখতে হবে প্রিয় দর্শক, যখন যে স্থানে আমলটি করবেন, যেখানে আমলটি করবেন, তখন কেউ যেন আপনাকে ডিস্টার্ব দিতে না পারে।
এমন জায়গায় এমন অবস্থা আমলটি করতে হবে, একটানা মনোযোগ সহকারে আমলটি এক বৈঠকে করতে হবে। প্রিয় দর্শক, যে স্থানে আমলটি করবেন সেই স্থান সেই জায়গা পবিত্র থাকতে হবে এবং আপনাকেও পবিত্র থাকতে হবে। উত্তম রূপে অজু অবস্থায় আমলটি করতে হবে। প্রিয় দর্শক, প্রথমে দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন, মহাব্বত রেখে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন। এভাবে পড়বেন 3টি বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 15 বার সূরাতুল কাউসার পড়বেন। কতবার পড়বেন? 15 বার সূরাতুল কাউসার পড়বেন। এভাবে পড়বেন, শুনুন মনোযোগ দিয়ে। প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসারের বাংলা উচ্চারণ আপনারা স্ক্রিনে দেখতেছেন, শিখে নেবেন সূরাতুল কাউসার সহি শুদ্ধ করে। যা অর্থ অনেকে জানেন না। অর্থটি হলো, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো। তোমার নাম চিহ্ন কোনো দিন মুছবে না, বরং তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ। সুবহানাল্লাহ, কত সুন্দর এই সূরাতুল কাউসার অর্থ অনেকে জানেন না, অর্থটিও শিখে নেবেন। প্রিয় দর্শক, সূরা কাউসার মাত্র 3 আয়াত। এই ফজিলতপূর্ণ সূরাটি বিশ্বাস রেখে 15 বার পড়ার পর তারপর হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিন। কিভাবে ফু দিবেন খেয়াল করুন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার 15 বার পড়ার পরে আপনার বৃদ্ধাঙ্গুল হাতের তালুর মাঝখানে এনে, হাতের তালুর মাঝখানে এনে আপনি একটি ফু দিয়ে দিবেন। এভাবে ফু দিয়ে তারপর হাতের মুষ্টি আপনি এভাবে বন্ধ করবেন। এভাবে বন্ধ করে তারপর প্রিয় দর্শক, হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় আবারও দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। কতবার পড়বেন? দুরূদ শরীফ 3 বার পড়বেন, সম্মানের সাথে পড়বেন। নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। তারপর হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় যাকে আপনি বাধ্য করতে চান 7 বার ওই ব্যক্তির মায়ের নাম সহ মনে মনে পড়বেন। কতবার পড়বেন? 7 বার পড়বেন। মনে করুন আপনি আপনার স্বামীকে বশ করতে চান, তাহলে আপনি আপনার শাশুড়ির নাম সহ আপনার স্বামীর নাম 7 বার মনে মনে পড়বেন, 7 বার উচ্চারণ করবেন মনে মনে। এইভাবে পড়বেন, অমুকের ছেলে অমুককে আমি বাধ্য করতে চাই, আমি বাধ্য করার জন্য আমলটি করতেছি। এইভাবে আপনি যদি আপনার শাশুড়িকে বাধ্য করতে চান, আপনার শাশুড়ি আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনার শাশুড়ির মায়ের নাম সহ আপনার শাশুড়ির নাম 7 বার মনে মনে স্মরণ করুন। প্রিয় দর্শক, এইভাবে আপনি যদি আপনার বসকে বাধ্য করতে চান, আপনার বস আপনার প্রতি জুলুম করতেছে, আপনার টাকা ঠিকমতো আদায় করে দেয় না, তাহলে তার মায়ের নাম সহ তার নাম 7 বার মনে মনে পড়ুন। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনি যাকে ইচ্ছে তাকে বাধ্য করতে চাইলে তার মায়ের নাম সহ মনে মনে তার নাম 7 বার পড়ুন। হাত কিন্তু মুষ্টিবদ্ধ থাকবে, মুষ্টি খোলা যাবে না, হাত খুলবেন না। প্রিয় দর্শক, হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় 5 মিনিট আল্লাহর কাছে সাহায্য চাইবেন, চোখ বন্ধ রেখে। চোখ খুলবেন না, পারলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, ও মালিক আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো এই সূরাতুল কাউসারের বরকতে, কোরআনের বরকতে, ও মালিক দুরূদ শরীফের বরকতে। আল্লাহ গো, তুমি আমাকে সাহায্য করো। আপনি যাকে বাধ্য করতে চান
তার সম্পর্কে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, বলুন, হে মালিক আল্লাহ, আমাকে সাহায্য করুন, আমাকে ফিরিয়ে দিবেন না। আপনি ছাড়া কে আছে এমন রব যে আমাকে সাহায্য করবে? আল্লাহ, আপনি একমাত্র রব, আপনি আমার উত্তম সাহায্য করে আমাকে সাহায্য করুন। প্রিয় দর্শক, 5 মিনিট সময় হয়ে গেলে তারপর আপনার মুষ্টিবদ্ধ হাত আপনি তার দিকে ছুঁড়ে মারবেন। মনে করবেন তিনি আপনার সামনে বসা, মনে করবেন তিনি আপনার সামনে বসা আছে, আপনি হাতের মুষ্টিবদ্ধ হাত তার দিকে ছুঁড়ে মারবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ইনশাআল্লাহ সেই ব্যক্তি কাছে থাকুক আর দূরে থাকুক, এইভাবে আমলটি করবেন। মনে করবেন সে আপনার সামনে বসা আছে, কল্পনা করবেন চোখটা বন্ধ রেখে, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চান সব সময়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাহায্য করবেন। আমরা সব সময় দোয়া করব আল্লাহ তাআলার কাছে, দোয়া করলে আল্লাহ খুশি হয়। প্রিয় দর্শক, যে নিয়মে আমলটি করতে বলেছি আপনারা শুনেছেন, সেই নিয়মে মোট 3 দিন আমলটি করবেন। কদিন করবেন? 3 দিন আমলটি করবেন একটানা। আপনি প্রথম দিন যে সময়ে আমলটি করবেন সে সময় দ্বিতীয় দিনও আমলটি করবেন, আবার তৃতীয় দিনও সেই সময় আমলটি করবেন। অর্থাৎ প্রথম দিন যে সময় করা হবে পরের 2 দিনও ঠিক সে সময় করবেন। মনে রাখবেন একটানা আমলটি করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না দেয় এমন স্থানে বসে বসে আমলটি করতে হবে, উজু অবস্থা আমলটি করতে হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান মালিক আল্লাহ তাআলার জন্য। আজকের জন্য এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে যদি বেঁচে থাকি অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।